যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে, ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান। সবাই বঞ্চিত, সবাই লাঞ্ছিত, সবাই বিতাড়িত, সবাই প্রতারিত, কম বেশি, শুধু কাহিনীগুলি আলাদা। কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে, কিভাবে এটা ঠিক হয়ে যায়, কিভাবে ওটা ঠিক হয়ে যায়। কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে। ভাস্কর কুণ্ডু: প্রণাম মহারাজ, রামকৃষ্ণ ভাবধারায় সন্ন্যাসীরা কেন সরাসরি দুর্গা পুজো করেন না? দেখুন, জিনিসটা একটা টেকনিক্যাল ব্যাপার, ঠিক আছে, এর মধ্যে বিরাট কিছু ব্যাপার নেই। আপনারা হয়তো জানলে অবাক হবেন, দুর্গা পুজো করা সকলের অধিকার আছে। রঘুনন্দন স্মৃতি এবং অন্যান্য সমসাময়িক যে গ্রন্থ, তাতে ডাকাতের দুর্গাপূজার বিধি আছে, শূদ্রের দুর্গাপূজার বিধি আছে, ব্রাহ্মণ শূদ্রের হাতে খাবে এমন কথা আছে। ফলে ভারতীয় দর্শন এত মাল্টি ডাইমেনশনাল, এর মধ্যে কোনো বিরাট কিছু ব্যাপার নেই। কিন্তু এটা সমসাময়িক অবস্থা থাকে। আমি ঘটনার প্রেক্ষিতে বলতে পারবো, কারণ আমি মনে করি না কোনো ঘটনাকে রিপিট করে যাওয়ার মধ্যে কোনো বিশাল বুদ্ধিমত্তা আছে। স্বামী বিবেকানন্দ ওই সময় যে পরিস্থিতি ছিল তাকে অ্যাড্রেসও করেছেন, তাকে চ্যালেঞ্জও করেছেন, তাকে গ্রহণও করেছেন, কখনো অস্বীকারও করেছেন। তো আমরা ইতিহাস পড়েও যেটুকুনি জানি যে বেলুড় মঠের যে দুর্গোৎসব, হ্যাঁ, তাতে তিনি প্রথমে একজন ব্রাহ্মণ শরীর, মানে ব্রাহ্মণ বংশে জন্ম হয়েছে এমন একজনকে পূজার আসনে বসালেন। আবার এটাও মাথায় রাখতে হবে, এই স্বামী বিবেকানন্দই ব্রহ্মচর্যকে সর্বজনীন করলেন, সন্ন্যাসকে সর্বজনীন করলেন। উনি বললেন যে যে কেউ যদি ব্রাহ্মণের আচরণ করে সে ব্রাহ্মণ পদবাচ্য, কারণ আচারাত। বেদ, এদেরকে বেদ পড়াতে দে, এদেরকে গায়ত্রী দে, তাহলে যদি ব্রাহ্মণরা আচরণ করলো, গুণগতভাবে সে ব্রাহ্মণ হলো, সে ব্রাহ্মণ হলো। তো এখন সন্ন্যাসীর বিষয়টি হলো, সেই জন্য এখন কি একজন যে পূজা অর্চনা জানে এমন একজন এক্সপার্ট ব্যক্তিকে বসাতে হবে। আমার মনে হয় তৎকালীন ওই একদম ইমিডিয়েট সিচুয়েশন, ওই সিচুয়েশনকে অ্যাড্রেস করে স্বামীজির মতো যে হৃদয় বা প্রাণ, আমার মনে হয় না ওনার মধ্যে সংস্কারভূত স্ট্যাগনেশন ছিল বলে উনি এটা করলেন। উনি দেখলেন যে সিচুয়েশন আছে, সেই ভিত্তিতে এই মুহূর্তে উপযোগী হবে। আমার মনে হয় না যে ব্রাহ্মণ অব্রাহ্মণ এই ভিত্তিতে বিরাট কোনো লাভ আছে। আজকের দিনে তো একদমই লাভ নেই, এইসব জিনিস ধীরে ধীরে খসে পড়বে। পড়া উচিত, গুণগত যে স্থান সেটা ফিরে আসাই বুদ্ধিমত্তা। যেহেতু ভারতের সনাতন আদর্শ ছিল গুণকর্ম বিভাগস্য, এই জায়গাটা আস্তে আস্তে ডেমলিশ হয়ে গিয়েছে, ওটা রিকভার হওয়া উচিত। সন্ন্যাসীরা করলেন না, কারণ টেকনিক্যালি যে জায়গাটা হলো যে সন্ন্যাসীরা হলেন সংকল্প ত্যাগী, অর্থাৎ তারা কোনো নতুন স্টার্ট করেন না। এখন দেখা যাবে তাই যদি হয়, হ্যাঁ, সন্ন্যাসী তো বিল্ডিংও বানাচ্ছে, সন্ন্যাসী তো আশ্রম বানাচ্ছে, সব সম্প্রদায়ের সব সন্ন্যাসীদের দেখা যাচ্ছে একের পর এক তারা সংকল্প করছেন, আজ এটা হবে, কাল ওটা হবে। তাহলে টেকনিক্যালি দুর্গাপূজার সংকল্পে কি আপত্তি বাবা? প্যান্ডেল হবে তার সংকল্প হচ্ছে, এমন লাইটিং হবে তার সংকল্প হচ্ছে, সব তো সংকল্প তো বাইরে কোথাও লিখিতভাবে হয় না, মনে হয়। তো সংকল্প তো প্রত্যেক সময়তেই হচ্ছে। এই অর্থে যদি দেখা হয়, তাহলে যদি বলেন না সন্ন্যাসীরা পরার্থে সংকল্প করছে, তাই দুর্গাপূজাটা পরার্থেই হবে, তো স্ব অর্থে তো কিছুই হচ্ছে না। তো সেই অর্থে তো দেখা গেলে যে সর্বসংকল্প সন্ন্যাসী যে ত্যাগের কথা বলা হচ্ছে, তার লিটারালি ত্যাগ হলো না, তার ভায়োলেশন হলো, ঠিক আছে। কিন্তু সৌন্দর্যটুকু আমরা নেব। সৌন্দর্য এটাই, স্বামীজি যে মুখে যে কথা বললেন, আমরা তো কৌপিনধারী, অর্থাৎ বৈদিক কর্মকাণ্ড ত্যাগী।
মাথায় রাখতে হবে বৈদিক কর্মকাণ্ড মানেই হোম, যজ্ঞ, হবন ইত্যাদি পূজা অর্চনা, এগুলো আমরা কি ছেড়ে দিয়েছি, কারণ আমরা সোহম এই ভাবেতে জীবনটি কাটাবো। এই ভাবটি দিয়ে সন্ন্যাস আসে। আমাদের এই যে বিভিন্ন রকম সকাম কর্ম সেইগুলি আমরা করব না। তো দেখা গেল যে উনি কি করলেন, তখন মা শারদা ছিলেন। তো বললেন একমাত্র মা শারদাই আছেন টেকনিক্যালি, যিনি এখনো চ্যাটার্জি বংশের, যেহেতু শ্রীরামকৃষ্ণ চট্টোপাধ্যায় ছিলেন, গদাধর চট্টোপাধ্যায়, তো উনি এখনো, কিন্তু তিনি ব্রহ্মজ্ঞানী সেটা আলাদা কথা, কিন্তু টেকনিক্যালি উনি সন্ন্যাস নেননি। তো ওনার নামে সংকল্প করালেন যে হ্যাঁ, মায়ের নামে সংকল্প হলে টেকনিক্যালি ঠিক হলো, আমরা ওনার হয়ে করে দিচ্ছি। উনি হলেন এখানকার যজমান, ঠিক আছে, এবং আমরা হলাম ওখানে পৌরোহিত্য করে দিচ্ছি। যদি আরও গভীরে যাওয়া হয় জিনিসগুলো দাঁড়ায় না, তবুও আমি তো এর মধ্যে সৌন্দর্যই দেখি যে উনি একটা সুন্দর ভাবকে সামনে আনলেন, এটাও খুব সুন্দর জিনিস। তো এই জন্য সন্ন্যাসীরা দেখা যায় রামকৃষ্ণ ভাবধারাতে পূজা করেন না। তবে যে করলে ভুল তাও নয়। আমাদের এখানেও বেসিক্যালি আমরা ব্রহ্মচারীদেরকেই তৈরি করি। এখানে আমি ঠিক ভুল দেখি না, আবারও বলছি, বাকিরা তৈরি হোক, আমি তো করেছি এক সময়তে। তো সেই জায়গা থেকে তারা তৈরি হবে। তো এই জায়গাগুলো যদি জটিলতার দিক থেকে দেখা হয়, জটিল হতেই থাকবে। আমার নেচার হলো যে ওর মধ্যে থেকে ভাবগুলোকে নিয়ে নেওয়া। তো আমি স্বামীজির এই ভাবটিও খুব পছন্দ করি যে হ্যাঁ, সন্ন্যাসী তো সোহমভাবেই থাকে, তার মূর্তি আদির কি প্রয়োজন আছে। আমি এখন মূর্তি আদি যা পূজা হয় তাকে অন্যরকমভাবে অ্যাড্রেস করি, সেটা অন্যরকমভাবে করিয়ে নিই। ফলে এইগুলোর মধ্যে আমরা যদি সার সত্তা দেখি তাহলে আমরা কিছু পাবো, আর যদি অসার জিনিস দেখতে শুরু করি তাহলে তো মারামারি, কাটাকাটি। টেকনিক্যালি স্বামীজিরই তো সন্ন্যাস হয়নি, উত্তরাখণ্ডে এখন এই কথা বলা হয়। তেরা মাছ খেতেন, সেই কথাও বলা হয়। তো এরকম অনেক রকম কন্ট্রোভার্সি আছে, কিন্তু আমি সবসময় বলি জীবন 5000 বছরের নয়, আমাদেরকে কিন্তু জীবনের নির্যাসটি নিতে হবে। তো আমার মধ্যে এই দুটো জিনিস নির্যাস ভালো লেগেছে, তো আমি সেটাকে নিয়ে চলবার চেষ্টা করি।